এরকম মজার মজার ভর্তাগুলো আপনারাও মাঝে মাঝে ট্রাই করে মুখে স্বাদ ফিরিয়ে আনতে পারেন। আমিও প্রথমবার ট্রাই করেছি, আমার কাছে অনেক মজা লেগেছে, তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলেন শুরু করি আজকের রেসিপিটা। খুবই সিম্পল ওয়েতে শেয়ার করব। এখন আসি ভর্তাটা আসলে বানাবো কি দিয়ে সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে ভর্তাটা বানাবো আমি কাঁচা কলার খোসা দিয়ে। এখানে যে কলাগুলো আমরা সাধারণত রান্না করে খাই সে কলাগুলো নিতে হবে। এগুলোকে মনে হয় কি কলা বলে আসলে আমার জানা নেই, রান্না করে ওইটাই আমি জানি। তো খোসাগুলো ছাড়ানোর সময় আমি একটু কলা সহকারে নিব, না হয় শুধু খোসা দিয়ে অতটা মজা লাগবে না, একটু কলা থাকবে। এরকম করে খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো কেটে নিয়ে সাথে সাথে পানিতে ভিজিয়ে দিতে হবে, না হয় এটা কালো কালো হয়ে যাবে। খোসাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চুলায় একটা প্যানে পানি দিয়েছি। এরপরে কিছুটা পরিমাণ লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে খোসাগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। বেশ কিছুক্ষণ সিদ্ধ করা লাগবে না, 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। 5-6 মিনিট পর খোসাগুলা সিদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে আমি খোসাগুলা পানি থেকে উঠিয়ে নিব। এরপরে ভর্তাটা রেডি করতে কি কি লাগবে সেগুলো একটু রেডি করে নিব। এরপরে এখানে আমি নিয়েছি পেঁয়াজ। আমি 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করছে। পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে আর নিয়েছি 4-5টা কাঁচামরিচ, আর এটাকে বলা হয় বিলাতি ধনিয়া পাতা বলে। এই ধনিয়া পাতাটার গ্রানটা অনেক বেশি হয়, এটা যে কোনো ভর্তার জন্য খুব ভালো যায়। আমি যে কোনো ভর্তাতে এই ধনে পাতাটা দেওয়ার ট্রাই করি। তো এরপরে কাঁচামরিচ, ধনে পাতা আর খোসাগুলোকে আমি পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। অল্প সময়ের মধ্যে করতে চাইলে ব্লেন্ডারে করাই ভালো। সাথে 8-10টা রসুনের কোয়াও বেটে নিব। আমি এখানে ছোট রসুনের কোয়া নিয়েছি, তাই 8-10টা দিয়েছি। আপনারা বড় রসুনের কোয়া দিলে 2-3টাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিব হাতের সাহায্যে। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এখানে চুলায় একটা প্যানে 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপরে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা নরম হয়ে আসা পর্যন্ত নেড়েচেড়ে নিব। এরপরে দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপরে যে ভর্তাটা আমরা বেটে রেখেছিলাম সেটাকে পেঁয়াজের সাথে আর লবণের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভর্তাটা প্যানের গা ছেড়ে আসা পর্যন্ত একটু নাড়তে চাড়তে থাকতে হবে। 2-3 মিনিটের মধ্যে এটা একদম সুন্দর করে প্যানের গা ছেড়ে চলে আসবে। এরকম একটা টেক্সচার চলে আসলে আপনারা নামিয়ে নিতে পারবেন। এই তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিছু পরিমাণ চিলি ফ্লেক্স, চিংড়ি মাছ অ্যাড করতে পারেন, সেটা খেতেও খুব মজা। তো সেটার ভিডিও অন্য একদিন শেয়ার করব। তো আজকের রেসিপি এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।